بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون. السلام عليكم. وقال رسول الله صلى الله عليه وسلم المؤمن إذا وعد وفى أو كما قال عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا यही हम सब मुसाफिर हैं यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে দুনিয়াবি সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়াতের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করছেন এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে এই অনুষ্ঠানটি বড় বরকতপূর্ণ একটা অনুষ্ঠান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল অবস্থায় তার ঘরে তার ওয়াহদানিয়তের কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজকে আমি আমার খুতবার ভিতরে সূরা আল মুমিনুনের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি সহায় হন তাহলে আমি ওখান থেকে কিছু আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সূরা আল মুমিনুন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 114 খানা আয়াত সূরা নাজিল করেছেন। 114টি সূরার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন
114টা সূরার বিভিন্ন নামে নামকরণ করেছেন। তো আমি আজকে যে সূরা থেকে আলোচনা করব এটা হচ্ছে সূরা আল মুমিনুন। কোরআনে কারীমের 18 নম্বর পারায় এই সূরাটি লিপিবদ্ধ আছে। তো এই সূরা সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমাদের জন্য জরুরি হয়ে পড়ে এই সূরাটা কোন প্রেক্ষাপটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছিল। তো প্রেক্ষাপট আলোচনা করতে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি তার সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন, তিরমিজি শরীফের হাদিস, যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম। এমত অবস্থায় মৌমাছির ন্যায় একটা আওয়াজ আমাদের কানে আসতে থাকে। তো আমরা মনে করলাম হয়তো আশপাশে কোনো মৌমাছি আসছে। পরে খেয়াল করলাম না, মৌমাছি না, এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাযিল হইতেছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে ওহী আসতো 7 পদ্ধতিতে। তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে সরাসরি আল্লাহ রাসূলের কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম আসতেন। আর যখন আল্লাহ রাসূলের কাছে জিবরিল আলাইহিস সালাম আসতেন ওই সময় ওহীর একটা গুনগুন আওয়াজ হইতো মৌমাছির ন্যায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিকটবর্তী হয়ে গেলাম এবং এই আওয়াজটাকে ভালো করে শোনার চেষ্টা করছিলাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী প্রাপ্ত হইলেন এবং ওহী নাযিল হইল, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরে নূরুল কুরআনের ভিতরে লিখছে আল্লাহ রাসূল পশ্চিম দিকে ফিরে গেছেন। পশ্চিম দিকে ফিরে হাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসতিনা ওয়ালা তুসি আলাইনা ওয়া আতি আন্না ওয়ারদিনা ইয়া রাব্বাল আলামিন। এই দোয়া আল্লাহ রাসূল পাঠ করার পরে সাহাবা کرامকে বলতেছেন যে আমার কাছে এই মুহূর্তে সূরা আল মুমিনুনের প্রথম 10টি আয়াত নাযিল হয়েছে। তো এই আয়াতের ভিতরে মুমিনদের প্রথম 10টা আয়াতের ভিতরে মুমিনদের 7টা গুণ বর্ণনা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি এই 7টা গুণে গুণান্বিত হতে পারবে, এই 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। জান্নাতটা কি জান্নাত, জান্নাতের নাম কি? এরপর আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জান্নাতটা কোন জান্নাত, তারা কোন জান্নাতের ওয়ারিস হবে? আল্লাহ তাআলা 10টা আয়াত নাযিল করেছেন। 10টা আয়াতের ভিতরে মুমিনদের 7টা গুণ বর্ণনা করেছেন। 7টা গুণের যে গুণান্বিত হতে পারবে তাদের জন্য লাস্টে ফলাফল বর্ণনা করছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই কি হবে? ওয়ারিস হবে। কিসের ওয়ারিস? এরপর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সে কিসের ওয়ারিস হবে? আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন ইয়ারিসুনাল ফিরদাউসা, জান্নাতের একটা জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতটা তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লিখছে যে সমস্ত জান্নাতের ভিতর থেকে এই জান্নাতটা হলো প্রধান জান্নাত, এটা হলো জান্নাতের পার হাউস। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আরো স্পষ্ট লিখছে যে এই জান্নাত থেকে অন্যান্য সমস্ত জান্নাতের সমস্ত ফলমূল সমস্ত নিয়ামত রাজিক সাপ্লাই দেওয়া হয়। আরো স্পষ্ট বলছে ওখানে যে এই জান্নাত থেকে অন্যান্য জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা যে বিভিন্ন জায়গায় জান্নাতের আলোচনা করতে গিয়ে জান্নাতের ভিতরে যে সমস্ত নাজ নিয়ামত রাখছেন, ওই নাজ নিয়ামতের ভিতরে একটা নিয়ামত হচ্ছে যে নহর প্রবাহিত হয়ে থাকবে। ওই নহরগুলো এই জান্নাতুল ফিরদাউস থেকে প্রবাহিত হবে। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা এই মুমিনদেরকে, যে মুমিনরা এই 7টা গুণে গুণান্বিত হতে পারবে, ওদের জন্য এই জান্নাতুল ফিরদাউস রাখছে। সুবহানাল্লাহ। এই জান্নাতটা সমস্ত জান্নাতের প্রধান জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জান্নাতটাই দেওয়া হবে।
স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই জান্নাতের অধিকারী হবেন। আর এই মুমিনদের ভিতরে যারা এই 7টা গুণে গুণান্বিত হতে পারবে তাদেরকে এই জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো আসুন দেখা যাক আল্লাহ তাআলা কি বলতেছে 7টা গুণে। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন মুমিনরা সফলকাম হয়ে গেছে। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন মুমিনরা সফলকাম হয়ে গেছে। এখানে উলামায়ে কেরামরা বুঝবেন কদ আসছে আমাদের আরবি ব্যাকরণে কদ শব্দটা ওই বাক্যের শুরুতে আনে যে বাক্যটা অতীতে হয়ে গেছে। অতীত বোঝানোকে বলা হয় কদ আনতে। অতীত বোঝানোর জন্য বাংলা ব্যাকরণে কদ শব্দ নিয়ে আসা হয়। অর্থাৎ উদাহরণ দিলে সহজে বুঝবেন যে কোনো ব্যক্তি 10 মিনিট আগে খাবার খেয়ে ফেলছে, এটা একদম বাস্তব, এখানে কোনো সন্দেহ নাই। কোনো এক ব্যক্তি সে 10 মিনিট আগে নামাজ পড়ে ফেলছে, এটা বাস্তব, এখানে কোনো সন্দেহ নাই, এটা হয়ে গেছে অতীতে। আর বর্তমানে হইতেছে আর ভবিষ্যতে কোনো কাজ হওয়াটা আগামীকাল মাহফিল হবে, এই জিনিসটা আগামীকাল হতেও পারে নাও পারে, সন্দেহতীত। তো আল্লাহ তাআলা এই আয়াতের প্রথমে কদ নিয়ে আসে এটাই বুঝাইছেন যে মুমিনরা যদি এই 7টা গুণে গুণান্বিত হইতে পারে তাহলে সে অবশ্যই সে সফলকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে 7টা গুণে প্রথমে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর আল্লাহ তাআলা নামাজ সম্পর্কে নিয়ে আসছেন আয়াত। সুবহানাল্লাহ। যে ওই সমস্ত ব্যক্তি যারা কি করে নামাজের ভিতরে খুশু আদায় করে, যারা নামাজকে খুশু এবং খুজুর সহিত আদায় করে। তাফসিরে রুহুল মাআনি তাফসির ইবনে কাসিরের ভিতরে লিখছে যে নামাজের ভিতরে খুশু কিভাবে আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নামাজের ভিতরে খুশু তো ওইটাকে বলা হয় যেটা নামাজের ভিতরে ডানে বামে না তাকানো, একদম একাগ্র চিত্তে নামাজের সামনে সিজদার স্থানে নজরকে অবনত রেখে নামাজ আদায় করাকে নামাজে খুশু বলা হয়। তাফসিরে নুরুল কুরআনের ভিতরে লিখছে যে খুশু হলো এটা অন্তরের সাথে সম্পর্ক। খুশু জিনিসটা হচ্ছে অন্তরের সাথে সম্পর্ক। অর্থাৎ খুশু হবে একটা মানুষ যখন নামাজে দাঁড়াবে তখন তার অন্তরটা পরিপূর্ণ বিনয়ের সাথে সে নামাজ দাঁড়াতে হবে। অন্তরের ভিতরে মনে অন্য কোনো আলাপ, অন্য কোনো চিন্তা ফিকির আনা একদমই যাবে না। অর্থাৎ অন্তরটাকে একদমই বিনয়ের সাথে একাগ্র চিত্তে তার নামাজটা আদায় করাকে খুশু বলা হয়। আর খুজু বলা হয় যে বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, খুজু বলা হয় বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এই বিষয়টাকে বিনয়ের সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করা। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নামাজের ভিতরে এদিক সেদিক তাকাতাকি না করা, নামাজের ভিতরে আসমানের দিকে না তাকানো। কুরআনে কারীম তাফসিরে নুরুল কুরআনের ভিতরে লিখছে যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই আয়াতটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওই সময় নাযিল হয়েছিল যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বয়ং আসমানের দিকে তাকাইতেন নামাজের ভিতরে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা নামাজের ভিতরে আসমানের দিকে তাকাইতেন। তো ওনাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং ওই আসমান দিকে তাকানো থেকে বিরত রাখতে এই আয়াতটা নাযিল করেন। অর্থাৎ নামাজের ভিতরে একমাত্র আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহর দিকে মনোনিবেশ করা। এইটা কিভাবে সম্ভব? নামাজে মনে আল্লাহকে স্মরণ করা, এটা তো আসলে আমাদের বর্তমান জামানায় নামাজ পড়তে গেলে অনেক চেষ্টা করার পরও এটা সম্ভব হয়ে পারে না। তো আল্লামা তকি উসমানী সাহেব দামাত বরকাতুহু উনি তার তাফসীরি কিতাবে লিখছেন যে নামাজের ভিতরে খুশু আনতে গেলে একমাত্র নামাজের ভিতরে যে কোরআন যে তেলাওয়াত করা হয় ওইটার অর্থ যদি কেউ লক্ষ্য করে খেয়াল করে তাহলে তার জন্য সম্ভব। যেমন আমরা নামাজ পড়তে প্রথমে নিয়ত করি আল্লাহু আকবার, নিয়ত করলাম, হাত বাঁধলাম, এরপরে সানা পড়ি,
সানা পড়ার পরে এবার আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়ি। এখন যদি আমরা একটু লক্ষ্য করি যে সূরা ফাতিহার ভিতরে আমরা কি বলতেছি আল্লাহর সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি কি রব্বুল আলামিন, সমস্ত জাহানের মালিক, যিনি রব্বুল আলামিন, সমস্ত জাহানের পালনকর্তা, সৃষ্টিকর্তা। এই ফিকির যদি অন্তরে নিয়ে আসি যে আমরা প্রথমে আল্লাহর প্রশংসা করতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মালিকের, যিনি কি আমাদের লালনকারী, পালনকারী। এরপরে আমরা কি বলতেছি, আর রহমানির রহিম, যিনি কি পরম দয়ালু এবং অতি মেহেরবান। এই দুইটা শব্দের যদি ব্যাখ্যা করতে যায় কোনো আলেম, কোনো মুফাসসির, তাহলে আমি মনে করি হয়তো একটা রাত গেলেও তার শেষ হবে না। কারণ আল্লাহ তাআলা কেমন রহমান, আল্লাহ তাআলা কেমন রহিম, এই আলোচনা করলে আমাদের দিনকে দিন, রাতকে রাত চলে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। কারণ কি জানেন, রহমান শব্দের অর্থ তিনি বড় দয়ালু। আল্লাহ তাআলা কেমন দয়ালু। আহারে আমরা নামাজ পড়ি না, নামাজের সময় হয়ে যায়, মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে আজান দেয়, মুয়াজ্জিন ডাকতেছে না, এটা আল্লাহ ডাকতেছে। মুয়াজ্জিন ডাকতেছে না, এটা আল্লাহ ডাকতেছে। মুয়াজ্জিন সে আল্লাহর কথা আমাদেরকে স্মরণ করাই দিতেছে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সবথেকে বড়। আমরা যদি এখন ক্ষেত খামারের কাজ করি, তো যখনই মুয়াজ্জিনের আজানটা কানে চলে আসবে, তখন ওই কাজটাকে পরিত্যাগ করে এখনই আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য চলে যাওয়াটাই শ্রেয়। যদি আমরা ওই কাজটাই রত থাকি, তাহলে আমি মনে করি এটাই হয়তো বোঝাবে যে আমার আল্লাহু আকবার, আল্লাহ থেকে আমার এই কাজটা বড়। নাউজুবিল্লাহ। যে ব্যবসা করতেছি, সে যদি ওই আজান শোনার পরে ব্যবসায় রত থাকে, তাহলে সে কেমন যেন, আমি মনে করি যে আমার আল্লাহর ডাক থেকে আমার ব্যবসাটা বড়। এই জন্য বড় বড় উলামা একরাম তারা আজান দিলে কখনোই অন্য কোনো কাজে ব্যস্ত থাকতেন না। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আজান দেওয়ার সাথে সাথে কিতাবে লিখছে, এমন ঘটনা আসছে যে যখনই আজান হইতো, তো এক কামার ছিল, সে কোরআন পড়তে পারতো না, তেমন ধর্মীয় তার তেমন জ্ঞান ছিল না। তবে সে যখন আজান হইতো, সাথে সাথে সে আজানকে সম্মান করে, সম্মান প্রদর্শন করে সে সোজা মসজিদের দিকে রওনা হইতো। তো ওই ঘটনায় এক ব্যক্তি বলেন যে ওই সেই কামার এমন ছিল যে যখনই আজান দিত, ওই সময় যদি তার হাতুড়ি এইভাবে কাঁধের উপরে থাকতো, তো সে পিছনে ফেলাই দিত, সামনে আর ওটাকে রিটার্ন আনতো না, এমন ব্যক্তি ছিল। তো এই জন্য আমাদেরকে আজান শোনার সাথে সাথে মসজিদের দিকে রওনা হওয়াটা অনেক জরুরি একটা বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 7টা গুণের ভিতরে প্রথম একটা গুণ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনদের প্রথম গুণ হচ্ছে কি, তারা নামাজে বিনয় হবে, অর্থাৎ নামাজ আদায় করবে। আমি সংক্ষেপে 7টা গুণ বলে দেই, সময় একদমই কম। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন মুমিনদের 7টা গুণ হবে, যারা সফল কাম হবে এমন মুমিন 7টা গুণে যারা গুণান্বিত হবে, তাদের জন্য লাস্টে ফলাফল বলতে জান্নাত। তার দ্বিতীয় গুণে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে মুমিন তারাই যারা অসার আলাপ কালাপ থেকে নিজেকে বিরত রাখবে। এই লক্ষ্য কথা বলতে, লক্ষ্যর ভিতরে অনর্থক ভিতরে কাজও আসে, কথাবার্তাও আসে। আমরা অনেক সময় অনর্থক কাজে ব্যস্ত থাকি, আবার অনেক সময় অনর্থক গল্প গুজবে ব্যস্ত থাকি। এগুলা কোনো মুমিন ব্যক্তির কাজ নয়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন মুমিনদের 7টা গুণের দ্বিতীয় নম্বর গুণে বলতেছেন যে মুমিনরা কখনো অসার আলাপ আলোচনা, অসার বাক্যালাপ এবং অনর্থক কোনো কাজে লিপ্ত হতে পারে না। এটার ব্যাখ্যা দেওয়া সম্ভব না, সময় শেষ। 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা মুমিনদের গুণাগুণ বলতেছেন যে 3 নম্বর গুণাগুণ কি হবে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে মুমিনরা তাদের লজ্জা স্থানকে কি করবে, হেফাজত করবে। মুমিন ব্যক্তি এবং মুমিনা নারী তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে, এটা মুমিনদের লক্ষণ। এই আয়াতটা আল্লাহ তাআলা আরেকটু ব্যাখ্যা করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন,
তবে দুই শ্রেণীর ব্যক্তির সাথে তারা নিজেদের যৌন বিষয়টা মেটাতে পারবে। একটা হলো তাদের নিজের স্ত্রী, আর দ্বিতীয় হচ্ছে আগের কালে এটা ছিল দাস দাসীর প্রচলন, বর্তমানে এটা এখন নেই প্রথা। এরপর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনদের আরেকটা লক্ষণ হচ্ছে গুণাগুণ, যে মুমিনরা সবসময় আমানতদারিতা হবে। আমানতদারি, আসলে বর্তমানে আমানতদারি ব্যক্তি খুবই কম, বলতে গেলে নাই বললে চলে। কারো কাছে 500 টাকা যদি আমানত রাখা হয়, তো সে ওই 500 টাকা তার মনে অজান্তে খরচ করে ফেলে বা হারে দেওয়ার সময় দিতে পারে না। এটা খুবই প্রচলন আমাদের দেশে হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিনরা কি হবে? তাদের নামাজকে হেফাজত করবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যখনই মসজিদ থেকে আওয়াজ আসবে, আজান হবে, তখনই তারা মসজিদের দিকে রওনা হয়ে যাবে। এটা মুমিনদের লক্ষণ। এই 7টা গুণ আল্লাহ তাআলা 1 নম্বরে মুমিনদের আলোচনা নামাজ আসছে, 7 নম্বরে আল্লাহ তাআলা নামাজ নিয়ে আসছে। নামাজটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের কি দিবেন এই গুণে গুণান্বিত হইতে পারলে, ওইটা বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। তারা কি? জান্নাতের ওয়ারিস হবে। কি জান্নাত? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রাখছে। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আল মুমিনুনের প্রথম 10টি আয়াত আলোচনা করলাম। এই 10টি আয়াতে 7টা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করছেন। এই 7টা গুণের জন্য গুণান্বিত হইতে পারে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।